আবারও আন্দোলনের পথে ককরোচ জনতা পার্টি। শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর সরকারের আশ্বাসে ৩৭ দিনের অবস্থান কর্মসূচি স্থগিত করেছিল সংগঠনটি, কিন্তু সমঝোতার শর্ত বাস্তবায়ন না হওয়ার অভিযোগ তুলে ফের রাজপথে নামার ঘোষণা দিয়েছে তারা। সিজেপির দাবি, প্রশ্ন ফাঁসের ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বদলে বিহার, পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন রাজ্যে শিক্ষার্থী ও আন্দোলনের সঙ্গে যুক্ত ব্যক্তিদের গ্রেফতার করা হচ্ছে। পাশাপাশি দিল্লি সহ বিভিন্ন স্থানে সংগঠনের স্বেচ্ছাসেবকদের নজরদারি ও হয়রানির অভিযোগও তুলেছে তারা। সংগঠনের মুখপাত্র আশুতোষ রাঙ্কা বলেছেন, আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের করা সব এফআইআর প্রত্যাহার, আটক শিক্ষার্থীদের নিঃশর্ত মুক্তি এবং সরকারের সঙ্গে হওয়া সমঝোতার লিখিত কপি প্রকাশ করতে হবে। মঙ্গলবারের মধ্যে এইসব দাবি পূরণ না হলে নতুন কর্মসূচি ঘোষণা করা হবে। এর আগে সরকারের সঙ্গে তৃতীয় দফার বৈঠকের পর সিজেপি জানিয়েছিল, এনইটি পরীক্ষার্থীদের আত্মহত্যার কারণে ক্ষতিগ্রস্ত পরিবারকে ক্ষতিপূরণ ও আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার বিষয়ে নীতিগত সম্মতি মিলেছে। তবে সাম্প্রতিক গ্রেফতার ও পুলিশের তৎপরতার ঘটনায় সেই সমঝোতা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে, ফলে আন্দোলন আবারও জোরালো হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। রেহানা বেগম, প্রজন্ম 24।